প্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স, আজকের টিউটোরিয়াল ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। যেমন আজ তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ। এখানে একটা ফাংশন অর্থাৎ এখানে অ্যাপ দ্বারা আমরা এবিকে একটা কানেক্ট করার চেষ্টা করছি। দেখো, তাহলে এর মধ্যে 3টা উপাদান আছে, বির মধ্যে 2টা উপাদান আছে। অর্থাৎ এখানে আমরা এটির মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে। অর্থাৎ এখানে এই সম্পর্ককে আমরা ফাংশন বলতে পারবো, অর্থাৎ ফাংশন। কারণ নির্দিষ্ট মান এক্স এর এর নির্দিষ্ট মানের জন্য বি এর নির্দিষ্ট মান এখানে পাওয়া গেছে, বিধায় এটা ফাংশন হবে। এখন তোমরা দ্বিতীয় চিত্রটির দিকে তাকাও এখানে। তাহলে এখানে দেখো সি এবং ডি দুটি ভিন্ন সেট আছে এখানে দেখো। তাহলে এখানে এই দুটি ভিন্ন সেটের মধ্যে একটা যে একটা মিলকরণ আমরা চেষ্টা করছি এখানে এফ সাজ দ্যাট এখানে সি থেকে ডি পর্যন্ত। সি অবশ্যই আমরা একটু পরেই সি এবং ডি সম্বন্ধে কথা বলবো। তোমরা এখন দেখো, তবে এটা কিন্তু একটা এক্সের দুইটা প্রতিচ্ছবি থাকার কারণে এটা ফাংশন হবে না। তো আমরা আসলে এখানে কিছুক্ষণ পরে আমরা এগুলা একটু তোমার থিওরিটিক্যাল এবং ম্যাথমেটিক্যালি আমরা এক্সাম্পল সহ দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখো ডি এবং এর মধ্যেও কিন্তু একটা সম্পর্ক আছে। এখানে যেহেতু সির সাথে কোনো ফোরের কোনো সম্পর্ক নাই বিদায় এটাকে আমরা ফাংশন বলবো না। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হবে অন্বয় ও ফাংশন। এটাকে আমরা ইংলিশে রিলেশন অ্যান্ড ফাংশনও বলতে পারি। তো অন্যয় ফাংশনের সংজ্ঞা যেমন এ ও বি দুটি অশূন্য সেট অবশ্যই হইতে হবে। আমরা কিছুক্ষণ পরেই এগুলার গাণিতিকভাবে বা এক্সাম্পল সহ দেখানোর চেষ্টা করবো। এর গুণজ মানে এ গুণ বি এর যে কোনো উপসেটকে আমরা এ হতে বি এর একটি অন্যয় বা সম্পর্ক বলা হয়। এই অন্যয়কে যদি আর দ্বারা প্রকাশ করি তাহলে আর সাবসেট ইকুয়াল টু এ ক্রস বি। তো এখন ফাংশনের ডোমেইন ও রেঞ্জ আমরা একটু আগেই বলেছি। ফাংশনের কথা বা অন্যের কথা আমরা বলছি। এখানে দুইটি চলক পরস্পর একটা শর্ত সাপেক্ষে কানেক্ট হবে, অর্থাৎ এদের মধ্যে একটা রিলেশন এস্টাবলিশড হবে, আমরা তাকেই বলছি অন্যয়। তো এখানে ফাংশনও আমরা একটু পরেই আবার এটার ব্যাপারে আলোচনা করব। আসলে সকল ফাংশনকেই আমরা কিন্তু অন্যয় বলবো, কিন্তু সকল অন্যয় ফাংশন হবে না। এটা আমরা কিছুক্ষণ পরে এক্সাম্পল সহকারে দেখানোর চেষ্টা করব। যেমন দেখো, তাহলে ফাংশনের ডোমেইনটা কি? কোনো একটি অন্যয়ের প্রথম উপাদানগুলোকে আমরা ডোমেইন বলি, দ্বিতীয় উপাদানগুলোকে আমরা রেঞ্জ বলি। এখন এখানে দেখো এফ সাজ দ্যাট এ টু বি, এখানে এটাকে আমরা বলবো ডোমেইন, বি হলো ফাংশনের কোডোমেইন। এই কোডোমেইনের সাবসেটটাকেই আমরা রেঞ্জ বলবো, অর্থাৎ এখানে এফ এর দ্বারা এটাকে প্রকাশ করা হয়। তো বিপরীত অন্যটা এটা কেমন? এটা যখন আমরা সেটে যখন একটা গুণজ করব তখন এখানে বিপরীত কীভাবে হবে? অর্থাৎ এখানে এক্স এবং ওয়াই এর মানগুলো পরস্পর যখন বিনিময় হবে তখন তাকে আমরা বিপরীত অন্যয় বলবো। এটাকে আমরা যদি অন্যটি আর হয় তাহলে বিপরীত অন্যটি আর ইনভার্স হবে, যদি অন্যটি এফ হয় তাহলে কী হবে? এফ ইনভার্স হবে। অর্থাৎ আমরা এটাকে ম্যাথমেটিক্যালি এইভাবে আমরা এটাকে ডিনোট করতে পারি। তো এরপরে দেখো, ফাংশন সম্বন্ধে আমরা প্রথমেই একটু আলোচনা করেছি। সকল অন্যয় ফাংশন নয়। তাহলে ফাংশন কাকে বলে? যে এক্স এর নির্দিষ্ট মানের জন্য কেবলমাত্র যদি আমরা ওয়াই এর নির্দিষ্ট মান পাই আমরা তাকে ফাংশন বলি। ইট ইজ অলসো ডিনোটেড বাই ওয়াই সমান 4x। আর আমরা যদি একটা এক্সাম্পল দেখো, এক্সাম্পল এখানে আমরা যদি এখানে এক্স এর একটা মান বসাই, ওয়াইয়েরও কিন্তু একটা নির্দিষ্ট মান পাবো। আমরা কিছুক্ষণ পরেই এটার এক্সাম্পল আরও বিস্তারিত এক্সাম্পল সহকারে বিস্তারিত বলার চেষ্টা করবো। দেখো, তোমার পরবর্তী অন্যটার দিকে তাকাও। এখানে কিন্তু এক্স এর একটা মানের জন্য ওয়াইয়ের দুইটা মান পাবো, বিধায় এটা ফাংশন হবে না। এখন আসি আমরা এক এক ফাংশন, যেহেতু এখানে ফাংশনের কথাই বলা হলো, তাহলে এক একটা আসলে কি? এক হলো এখানে যদি আমরা ভিন্ন ভিন্ন ডোমেইনের, অর্থাৎ এখানে যেহেতু এক্স এবং ওয়াইকে নিয়েই একটা ফাংশন সৃষ্টি হয়েছে, তাহলে এখানে আমরা যদি এক্সের একটা মানের জন্য ওয়াইয়েরও একটা মান পাওয়া যায় আমরা তাকে এক এক ফাংশন বলবো। কিছুক্ষণ পরে আমরা এক এক ফাংশন কীভাবে অঙ্ক করা হবে আমরা সেই ব্যাপারেও আমরা বিস্তারিত আলোচনা করবো উইথ এক্সাম্পল। তো এখন দেখো, তাহলে ভিন্ন ভিন্ন ডোমেইনের ভিন্ন ভিন্ন যখন প্রতিচ্ছবি থাকবে তখন আমরা তাকে এক এক ফাংশন বলবো। আর যখন আমরা এটাকে এক এক ফাংশনে যখন অঙ্ক করবো, তোমরা একটু খেয়াল করো এখানে এই যে প্রথম এই নিয়মটা হলো একটা সার্বজনীন নিয়ম। আমরা পরবর্তী নিয়মটাতে আমরা কী করবো? কোনো স্পেসিফিক মান বসিয়ে যদি ফাংশন দেওয়া থাকে আমরা এক এক দিন আমরা পরীক্ষা করতে পারবো। তো এখন যেমন সার্বিক বা সর্বগ্রাহী বা অন টু ফাংশন, অর্থাৎ যখন আমরা এখানে প্রকাশ করলাম এফ সাজ দ্যাট এ টু বি, এটা একটা ফাংশন ম্যাপিং যদি আমরা বলি, এটাকে আমরা ডোমেইন বলি, বিটাকে আমরা কোডোমেইন বলি। যখন এখানে এফ এর মানটা বি এর সমান হয়ে যায়, অর্থাৎ রেঞ্জ আর কোডোমেইন যখন সমান হবে তখন আমরা তাকে বলবো কি? সার্বিক ফাংশন বা সর্বগ্রাহী ফাংশন বা অন টু ফাংশন আমরা বলবো। যেমন আমরা এখানে এই অঙ্কটি নিয়ে আমরা একটু কথা বলবো কিছুক্ষণ পরেই। তাহলে এখন দেখো, এখানে এই অঙ্কটা নিয়ে আমরা একটু কিছুক্ষণ পর আমরা আরও এক্সাম্পল দিব। দেখো, এখানে কিন্তু এই অঙ্কটি একটা সর্বগ্রাহী বা সার্বিক ফাংশন হবে, কারণ এর মানগুলো যদি আমরা বসাই এখানে
ক্রমান্বয়ে বসাইলে আমরা এখানে যে এফ এর মানটা এখানে বি এর সমান হয়ে যাবে বিধায় এটা একটা সর্বগ্রাহী ফাংশন হবে এবং এটা একটা অন্টু বা সর্বগ্রাহী বা সার্বিক ফাংশন হবে। এখন আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম, তোমরা একটা কাজ করবে, এখানে আমরা এখানে একটা উদ্দীপক হিসাবে এখানে রাখছি যে সাজ দ্যাট আর টু আর, অর্থাৎ এখানে আর টু আর অর্থ আরটা হইল এখানে ডোমেইন, অর্থাৎ ফাংশনের ডোমেইনটা হয় বাস্তব সংখ্যা এবং কোর ডোমেইনটাও এখানে বাস্তব সংখ্যা হবে। তো এখন বাস্তব সংখ্যার শর্ত সাপেক্ষে, অর্থাৎ এখানে অবাস্তব কোনো মানের এখানে কোনো জায়গা নাই, অর্থাৎ এখানে অবাস্তব নিয়ে আমরা আপাতত আলোচনা করছি না। অর্থাৎ এখানে যখনই ডোমেইন রেঞ্জের প্রশ্ন আসবে আমরা বাস্তব নিয়ে কথা বলবো। আর অবাস্তব সংখ্যা কীভাবে সৃষ্টি হয় সেটা বা ইনডিটারমিনেন্ট কখন হবে সেটাও আমরা জানবো কিছুক্ষণ পরেই। অর্থাৎ এখানে আমরা জানি কোনো একটি ভগ্নাংশের হর 0 হইতে পারে না এবং রুটের ভিতরে যদি রুট ওভারের ভিতরে যখন মাইনাস থাকে তখন সেখানে আমাদের একটা রেস্ট্রিকশন থাকবে, অর্থাৎ সেই ক্ষেত্রে কিছু মান এখানে হয়তো বাস্তব সংখ্যাতে বাদ যাবে। তো এইটা একটা উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমরা এখানে ক নাম্বার প্রশ্নটা রাখছি, এখানে জি এর ডোমেইন নির্ণয় করো এবং খ নাম্বার প্রশ্ন জি এক কিনা, জি একটি ফাংশন অবশ্যই এখানে এক কিনা এটা নির্ণয় করতে বলা হয়েছে এবং জি একটি অনটু ফাংশন কিনা তা নির্ধারণ করো। আমি কিছুক্ষণ পরেই এই অঙ্কটি করব, তোমরা এই জন্য খাতার মধ্যে অবশ্যই প্রশ্নটি উঠিয়ে নিবে, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম অর্থাৎ ফাংশনের সম্পর্কে, এখন এই আলোকে আমি এখন এই এক্সাম্পলটি করার চেষ্টা করব। তোমরা আশা করি এটা বুঝতে পারবে এবং তোমরা এই অঙ্কটি করার আগে তোমরা খাতায় প্রশ্নটি উঠে নিয়ে তোমাদের জন্য ভালো হবে। এতক্ষণ আমরা অন্য এবং ফাংশনের কিছু আমরা এখানে সংজ্ঞায়িত করছি অন্য এবং ফাংশনকে এবং ফাংশনের ডোমেইন রেঞ্জ এক ফাংশনকে, এগুলো আমরা বিস্তারিত আমরা এখানে দেখালাম। এখন আমরা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবো। দেখো, যেমন অন্য ফাংশন এখানে যেমন আমরা প্রথমেই বলি, এখানে দেখো যেমন ওয়াই সমান এখানে যদি 2x প্লাস 1 হয়, এখানে দুইটি চলক আছে, আমরা একটু আগেই বলছি, বিস্তারিত আলোচনা করছি অন্য ফাংশনের উপরে। তাহলে এখানে ওয়াই এবং এক্স পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। আমরা যদি এখানে একটা এক্সাম্পল দিই, দৃষ্টান্ত যদি দেওয়ার চেষ্টা করি, এখানে দেখো মনে করো এখানে এক্স এবং ওয়াই দিলাম, এখানে দুটি চলক, এক্স একটা চলক এবং ওয়াইও একটি চলক। তাহলে যদি আমি এখানে 0 বসাই, দেখো এখানে পাবো 1, 2 বসাইলে পাবো কত, 5। তাহলে এখন দেখো আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা যদি সেট মনে করি, এখানে এই একটা সেট যার উপাদানগুলো 0, 2 এবং বি আর একটা সেট, আর উপাদানটা কত 1 এবং 5। তাহলে এখন আমাদেরকে বলা হয়েছে যে যখনই কোনো অন্যায় হবে, যখন অন্যায়ের মধ্যে অবশ্যই দুইটি সেট তো অবশ্যই প্রয়োজন, দুটি সেট কিন্তু ফাঁকা সেট হলে কিন্তু আমরা অন্যায় করতে পারবো না। তাহলে এখন দেখো এখানে দুটি সেটে কিন্তু অশূন্য এবং ফাঁকা সেট নয়। তাহলে এখন আমরা দেখো যদি গুণ করি, এটাকে বলা আমরা কার্টেসীয় গুণও বলি, আবার কার্টেসীয় গুণ বা গুণজ বলি আমরা। দেখো তাহলে 0 কত এখানে 1 হবে এবং কত হবে 0-র সাথে 5-এর একটা মিল হবে এবং 2, 1 আর 2 কত এখানে 5, এই মিলটা এখানে। তাহলে যদি এখানে গুণ এ গুণ বি, এর সাথে বি যে এক মিল এখানে সৃষ্টি হলো, যদি এখানে আমরা অন্যটিকে আর মনে করি, দূরেই অন্যটি আর, তাহলে এখানে আমরা এটাকে দেখতে পারবো যে এখানে আর এই সাবসেট অফ এ গুণ কত এখানে। আশা করি তোমরা এখানে অন্য এবং ফাংশন কি এটা আমরা একটা এক্সাম্পল, ছোট্ট একটি এক্সাম্পলের সাথে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো। একটা জিনিস অবশ্যই আমি আরও এক্সাম্পল দিব মনে করে, এখানে অন্য এবং ফাংশন, এটা কিন্তু আমরা সকল ফাংশনকে অন্যায় বলতে পারবো, কিন্তু সকল অন্যায় ফাংশন নয়। এটা আমরা কিছুক্ষণ পরে আরও এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবো। এখন দেখো, তারপরে এখানে আমাদেরকে যদি বলা হয়, এখানে যেমন আমি যদি মনে করি, এখানে দেখো যদি এখানে আমরা ওয়াই পরিবর্তে এখানে এফএক্স যদি মনে করতে পারি, এফএক্স মানে ফাংশন বা অন্যায়, এখানে যেমন দেখো 2x প্লাস 1, যদি আমরা আরও কিছু এখানে কাজ করি, যেমন যদি এখানে এটা হয়, যদি এফ সাজ দ্যাট কত এখানে a টু বি, তাহলে এইটাকে বলি আমরা ডোমেইন, এই সেটটাকে আমরা ডোমেইন বলবো, বিকে বলবো আমরা কো ডোমেইন বলবো। অনেক সময় কো ডোমেইন আর রেঞ্জ আমরা রেঞ্জও বের করতে পারবো। আমরা রেঞ্জটা কি, রেঞ্জটা আমরা একটু পরেই রেঞ্জ সম্বন্ধে বলবো। রেঞ্জ হলো কো ডোমেইনের সাবসেট, অর্থাৎ অনেক সময় কো ডোমেইনের রেঞ্জ পরস্পর সমান হবে, তখন এটা ফাংশনের নাম হবে, তখন অন টু ফাংশন হবে। আমরা কিছুক্ষণ পরে এটা এক্সাম্পল দিই। দেখো একটু সবাই, এখানে যেমন যদি বলা হয় যে আমরা এখন একটা এক্সাম্পল দিলাম, এখানে মনে করো এস একটা অন্যয়ের একটা সেট, এখানে আমরা এস না, এখানে অ্যাপও দিতে পারবো,
এফ ইজ ইকুয়াল টু কত ওখানে 0 1, বা আমরা এখানে এটা এস দিতে পারি। তাহলে এখন এখানে 0 কত ওখানে 5, 2 1 এবং 2 কত ওখানে 5। এখন যদি বলা হয় আমরা একটা জিনিস সবাই মনে রাখবে, আমরা একটা চিত্রের সাহায্যে দেখব উপস্থাপন করতে পারি। মনে করো এখানে এ একটা সেট, সাপোজ বি একটা সেট, তাহলে এখানে এ সেটের উপাদানগুলো যদি এখানে 0 2 হয়, 0 2 হয়, বি সেটের উপাদানগুলো কত 1 আর যদি 5 যদি হয়, তাহলে আমরা কতভাবে এক মিল করতে পারি? এখানে আমরা অনেকভাবে এখানে এক মিল করতে পারি। যেমন দেখো এখানে 1 এর সাথে যে আমরা এখন দেখতে পাবো এখানে 0 সাথে 1 এর একটা মিল হবে, এখানে এটার সাথে একটা মিল হবে, এটার একটা মিল হবে, এবং এটা একটা মিল হবে। এখন সবে কিন্তু এখানে আসবে, অর্থাৎ এখানে আমরা এটাকে এইভাবে আমরা লিখতে পারি গুণের ক্ষেত্রে আসবে। তাহলে এখন দেখো এখানে তাহলে এটা ডোমেইন কি হবে? এখানে এই ডো ম্যাপ আমরা যদি এটা যেমন ডোমেইন এস কি হবে? এখানে ডোমেইন এস হবে এখানে 0 0 2 এবং রেঞ্জ এস কত হবে? রেঞ্জ এস হবে এখানে 1 1 5। অর্থাৎ এখানে আমরা কি বুঝলাম যে ডোমেইনটার প্রতিচ্ছবি হলো কি রেঞ্জ। তো এখানে আশা করি তোমরা এখন এই অঙ্কটা অবশ্যই বুঝতে পারছো। এখানে 0 2বার আছে, আমরা কয়বার লিখছি? একবার লিখছি, কারণ একটা সেট একটা উপাদান একাধিকবার লেখা যায় না, তখন এটাকে আমরা ডাল সেট বলি। এখন দেখো না কত আছে এখানে 1 ও 2বার করে আছে, কিন্তু এটা অন্যয় বলবো আমরা, এটাকে ফাংশন কিন্তু বলবো না। তাহলে এখন এখানে 1 কয়বার আছে? এখানে 1 2বার আছে এবং 5 কত 2বার আছে। তাহলে এখন এখানে এই অন্যটির কত এখানে ডোমেইন কত? ডোমেইন আমরা যদি এস যদি মনে করি, আমরা এই আলোকেই মানটা পেয়েছি, আমরা এটা মনে করলাম আর কি। এখানে এস, এখানে যদি আমরা এখানে দৌড়ি এখানে এস, অন্যটির নাম কত? এখানে আমরা এখানে অন্যটির নাম দিলাম এস। তাহলে এখানে আমরা দৌড়ি লিখতে পারি, অন্যটির নাম এস। তাহলে এখন কি আসবে এখানে? তাহলে আসলে তোমরা এখন এটা বুঝতে পারতেছো ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ। ফাংশনের ডোমেইনটা কি? প্রথম উপাদানগুলোকে আমরা ডোমেইন বলছি এবং প্রতিচ্ছবিকে আমরা রেঞ্জ বলছি। তো এখন আশা করি তোমরা এখানে ফাংশন বা অন্যয়ের ডোমেইন এবং রেঞ্জ তোমরা সহজভাবে বুঝবে। এখন দেখো বিপরীত অন্যয়। বিপরীত অন্যয় বলতে আমরা এখন কি বুঝবো? দেখো এখানে যেহেতু একটি অন্যয় থেকে আমরা একটা তালিকা কিন্তু পাবো, যে কোনো অন্য থেকে যদি আমরা একটা তালিকা যদি এখানে পাই, মনে করো তাহলে বিপরীত অন্যটা কেমন হবে? দেখো সবাই একটু, যেমন এখানে যদি এফ যদি একটা অন্যয় যদি হয়, উপাদানগুলো যদি এখানে 0 1 হয় এবং এখানে 1 কত এখানে 2 হয় এবং এখানে 3 কত এখানে 5 যদি হয়, তাহলে এখন বিপরীত অন্যয় কি হবে? বিপরীত অন্যয়কে আমরা এফ ইনভার্স বা আমরা আর ইনভার্স, তাহলে আর হইলে এটা আর ইনভার্স হবে, এফ হইলে এফ ইনভার্স হবে। তাহলে এখন তাহলে কী হবে বিপরীত অন্যটা? কারণ এখানে হবে 0 1 0 2 কত এখানে 1 হবে এবং 5 5 3 হবে। এটা বিপরীত অন্যয়, অর্থাৎ এখানে ডোমেইন রেঞ্জগুলো পরস্পর তাদের স্থান বিনিময় করবে। তো এরপরে আমরা এতক্ষণ যে আলোচনাগুলো একটু আগে আমরা করছি, তার সাপেক্ষে আমরা কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। এখন আমাদেরকে বুঝতে হবে তাহলে ফাংশন তাহলে কি। আমরা এতক্ষণ যদিও অন্য ফাংশন নিয়ে আমরা কথা বলতেছি, তাহলে ফাংশন হলো এখানে যে এক্সের একটা মানের জন্য যদি ওয়াই এর কোনো নির্দিষ্ট মান পাওয়া যায়, আমরা তাকে ফাংশন বলবো। যেমন এখানে যেমন দেখো ওয়াই সমান যদি এখানে 2x² + 1 হয়, আমরা যদি এখানে এক্সের একটা মান বসাই, ওয়াইয়ের কিন্তু একটা নির্দিষ্ট মান আমরা পাবো, তাহলে এটাকে আমরা ফাংশন বলবো। আমরা এটাকে আবার কী বলতে পারি? এটাকে আমরা fx-ও দিতে পারি। দেখো 2x² + 1 দিই। আমরা যখন যেটা কাজ করি, এখানে আমরা একটা প্রতিচ্ছবি অঙ্কন করি। দেখো প্রতিচ্ছবি যদি আমি এখানে একটা কাজ করি 0 বসাই, 0 জন্য কিন্তু আমরা একটা মানে কিন্তু পাচ্ছি 1 পাচ্ছি। এখন দেখো আমি যদি এখানে 1 বসাই, তাহলে কী হবে? 1 এর জন্য কত পাবো বলো তো? 1 এর জন্য আমরা 3 পাবো। যদি আমি -1 বসাই, -1 বসাইলেও কিন্তু আমরা এখানে কত পাবো? -1 বসাইলেও আমরা এখানে 3 পাবো। তাহলে এখন এটা একটা, অর্থাৎ এখানে যে নির্দিষ্ট মান আছে বিদায় এটা কিন্তু ফাংশন হলো। কিন্তু এখন দেখো তাহলে অন্যটা তাহলে কি? অন্যটা হলো, এখন আমরা যদি এতক্ষণ আমরা অন্য ফাংশন নিয়ে আলোচনা করছি, আমরা চিত্রের সাহায্যে আবার ব্যাখ্যা করার চেষ্টা করি ম্যাথমেটিক্যালি এবং উইথ গ্রাফ। যেমন দেখো এখানে যদি y² = x + 1 হয়, তাহলে y মানটা কত? ওখানে ± x + 1 হলো। এখন এখানে আমরা যদি একটা কাজ করি, এখানে fx, কারণ এখানে ওয়াইটা যদি x টাকা সেটাকে fx দেওয়া যাবে, ± কত এখানে x + 1। আমরা যদি এখানে একটা কাজ করি, দেখো যে আমরা যদি এখানে x এর মানটা যদি আমরা 0 বসাই, আমরা
আমরা যদি এক্স এর মানটা 0 বসে আমরা কিন্তু এখানে ওয়াই কিন্তু দুইটা মান পাবো। যেমন ধরো কীভাবে বলতো, এখানে একটা মান পাবো আমরা 1 আর একটা মান পাবো কত -1। তাহলে আমরা এটাকে কি বলবো না, আমরা এটাকে ফাংশন বলবো না, এটা হবে কি, এটা অন্যয় হবে। তাইলে সকল অন্যয় ফাংশন নয়, কিন্তু সকল ফাংশন অন্যয়। আমরা এই ব্যাপারটা বুঝতে পারছি। এখন দেখো তো যে একটা জিনিস তোমরা অবশ্যই খেয়াল করছো, এখানে এটা যেহেতু ফাংশনে নয় আমরা নিয়ে আলোচনা করবো না, এটা কিন্তু ফাংশন। তাহলে ফাংশন আসলে এটা আমাদের অনেক সময় পরীক্ষা আসে এক এক ফাংশন থেকে, অর্থাৎ ভিন্ন ভিন্ন ডোমেইনের যখন ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি থাকে। ডোমেইন বলতে আমরা কি বুঝি, আমরা এক্স এর মানগুলোকে ডোমেইন বলি এবং তার প্রতিচ্ছবি বা ওয়াই এর মানগুলোকে আমরা রেঞ্জ বলি। এখন একটা জিনিস তোমরা খেয়াল করবে, তাহলে এখানে যেহেতু এক এক ফাংশনের প্রশ্ন এখানে আছে, তোমরা এখন দেখো আমরা কীভাবে এক এক ফাংশনগুলো প্রমাণ করবো। আমি একটু আগেই কিন্তু এটা ব্যাপারে বিস্তারিত তোমাদেরকে বলেছি। এবং এক এক ফাংশন কীভাবে করবা, যেমন দেখো এটা কিন্তু ফাংশন, এটা এক এক নয়, এটাকে আমরা এক এক ফাংশন বলবো না। তাহলে এক এক ফাংশনটা কি, দেখো আমরা একটা কাজ করি। এখন মনে করো এখানে fx = এখানে 2x + 1। যদি আমরা এখন একটা কাজ করি, এখানে দেখো একটা এক্সাম্পল দিয়ে খেয়াল করো, এখানে আমরা দুটি ম্যাপিং করলাম, এটাকে একটা ম্যাপ, অর্থাৎ অ্যাপের মাধ্যমে এটা পরস্পরের সাথে কানেক্ট। তাহলে এখন দেখো এখানে যদি আমি এখানে 0 বসাই, তাহলে ওয়াই এর মানটা কত হবে 1 পাবো। এখন যদি 1 বসাই, ওয়াই এর মান কত পাবো, ওয়াই এর মানটা পাবো আমরা 3। -1 বসাইলে আমরা ওয়াই এর মানটা কত পাবো, fx মানে ওয়াই, আমরা এখানে -1 পাবো। তো তোমরা অবশ্যই বুঝতে পারছো। দেখো এখানে এখানে আমাদের তোমরা যদি একটু খেয়াল করো, এখানে দেখো এখানে 0 প্রতিচ্ছবি একটা আছে এখানে, তো আর এখানে 1 এর এটাকে আমরা ফাংশন বলছি, বাট এটা এক এক নয়। আবার দেখো এখানে 0 প্রতিচ্ছবি 1, 1 এর প্রতিচ্ছবি 3 এবং -1 প্রতিচ্ছবি -1, অর্থাৎ এখানে ভিন্ন ভিন্ন ডোমেইনের এখানে ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি পাওয়া গেছে, বিধায় এটা একটা এক এক ফাংশন। আমরা এক এক ফাংশনের অঙ্কগুলো কীভাবে করবো সেটা আমরা একটু পরেই আমরা এর উপর আলোচনা করতেছি। আমরা এটা এক্সাম্পল সহকারে বুঝাবো, কারণ একটু আগে আমি কিন্তু তোমাদেরকে এক এক ফাংশন সম্বন্ধে কীভাবে আমরা অঙ্কগুলো করবো এর সম্বন্ধে আমি কিন্তু বিস্তারিত দেখিয়ে আসছি। আরও আমরা এখন উইথ এক্সাম্পল আমরা এটা নিয়ে আলোচনা করবো। তাহলে এবার তোমরা একটু খেয়াল করো, এখানে আমরা বলছিলাম কীভাবে, যে আমরা অঙ্ক যেভাবে করবো। দেখো যদি বলা হয় এই ফাংশনটি এক এক কিনা, এত এক এক কিনা পরীক্ষা করো, এক এক কিনা পরীক্ষা। তাহলে এখন এই একটা অঙ্ক আমরা দিলাম এখানে, দেখো তাহলে আমরা এখানে এই অঙ্কটা দুইটা নিয়ম আমি তোমাদের একটু আগে দেখে আসছি। আমরা এখন দ্বিতীয় নিয়মটা করব, এটাকে আমরা সার্বজনীন নিয়ম বলি, বা জেনারেলাইজেশন বা জেনারেল কন্ডিশন, আর কাছে স্পেসিফিক কন্ডিশন, বিশেষ শর্তে আমরা দুইটি নির্দিষ্ট মান বসিয়ে আমরা নির্ণয় করতে পারবো। অথবা আমরা এখানে দেখো আমরা এখন এই নিয়মে করবো এই অঙ্কটাকে সলিউশন। সবাই দেখো তো আমরা করবো এটাকে এইভাবে, যে f(x1) f(x2), এখানে x1 এবং x2 দুটি ভিন্ন মান, আমরা এটা ধরে নিলাম। একটু আগে তোমরা দেখো, আবার একটু ভিডিওটাকে একটু রিভিউ করে দেখবে, তোমরা বুঝে যাবা। তাহলে এখন দেখো f(x1) কোথেকে আসবে, অবশ্যই দেওয়া আজ থেকে আসবে। তাহলে আমরা f এর আর প্রয়োজন হবে না, এখানে কি হবে 2x1 + 1 এবং 2x2 + কত হয় 2। তাহলে এখন দেখো 1 1 উভয়পক্ষে আমরা যদি বর্জন করে দিই, তাহলে 2x1 = 2x2, অর্থাৎ x1 = কত এখানে x2, অর্থাৎ ফাংশনটি এক এক হয়ে গেল। তা আমরা এইভাবে অঙ্কগুলো করবো, আরও ভিন্ন ভিন্ন উপায়ে অঙ্কগুলো করা যাবে। আশা করি তোমরা এক এক ফাংশনের ব্যাপারটা অবশ্যই বুঝতে পারতেছো, যে আমরা বলছি কি ভিন্ন ভিন্ন ডোমেইনের ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবির কথা আমরা আলোচনা করেছি। তো এখন আমরা আলোচনা করবো এখানে অনটু ফাংশন। অনটু ফাংশন আমি একটু আগে সংজ্ঞায়িত করেছি, তোমরা এখন অনটু ফাংশনটা একটু তার ডেফিনিশনটা তোমরা একটু দেখে নিবে। অনটু ফাংশন, অনটু ফাংশনটা এটা আমরা যদি একটা ফাংশনের ম্যাপিং এখানে এই a to b আমরা দিলাম এখানে, এটা অবশ্যই কি এখানে একটা হলো ফাংশন এবং এটা হলো কি ডোমেইন, আর দুটো হলো কি কোডোমেইন। অর্থাৎ এখানে আমরা অবশ্যই মনে রাখতে হবে সবাই যে রেঞ্জ, তাহলে কি রেঞ্জ হলো কোডোমেইনের সাবসেট। তাহলে এক্সাম্পল হিসেবে যে আমরা এখন দেখো এখানে একটা এক্সাম্পল আমরা দিই। এখানে মনে করো এখানে a একটা সেট, উপাদানগুলো -1 -2 -1 0 1 2 এবং b আর p সেট, এটা 0 কত এখানে 1 1 7 0 1 7। তাহলে এখন এখানে ফাংশনটি হলো কি, এখানে ফাংশনটি হলো যে 2x² মাইনাস কত এখানে 1। তাহলে এখন বলা হয়েছে কি এটা অনটু কিনা, আমরা কীভাবে পরীক্ষা করবো। দেখো
আমরা একটু আগেই বলেছি যদি এখানে মনে রাখবা সবাই একটু, যদি এখানে এটা হলো রেঞ্জ এফ এর মানটা আর এখানে এই রেঞ্জ এবং কোডোমেইন যখন পরস্পর সমান হয়ে যাবে তখন ফাংশনটি কি হবে, অন টু ফাংশন হবে। আসলে তোমরা এটা বুঝতে পারবে একটু পরে যে আমরা আবারও বলি এখানে যে এফ একটি ফাংশন আর যাকে আমরা 2x² - 1 দ্বারা প্রকাশ করছি। এখানে এ হলো একটি ডোমেইন, এ নিয়ে আমাদের কোনো বেজাল নেই, এবং বি হলো একটা কোডোমেইন। আমরা এখন এখানে দেখবো এই মানগুলো এখানে বসাবো। যদি আমরা দেখি এখানে এফ এর মানটা অর্থাৎ রেঞ্জের মানটা কোডোমেইন মানটা সমান হয়ে গেছে, তখন আমরা বলবো কি এটা একটা অন টু বা সর্বগ্রাহী ফাংশন। দেখো এখানে আমরা মানটা বসাই, আমরা এখানে -2 বসাই, 2 × -2 হোল স্কোয়ার -1 কত আসবে এখানে, এটা আসবে হলো এখানে 4, এটা 8, অর্থাৎ এখানে 7 আসবে। এবার দেখো আমরা -1 বসাই আর 2 × -1 হোল স্কোয়ার -1, তাহলে কত আসবে এখানে, কত আসবে এখানে 1 আসবে। এবার আমরা বসাবো এখানে 0 বসাইলে কত আসবে এখানে -1 আসবে, -0 বসাইলে কত আসবে এখানে -2 × 0 - 1 -1। তাহলে এখানে আমরা আরেকটা একটু কাজ করি, এখানে আমরা -1 0 1 কত এখানে 7 তাহলে এবার দেখো এরপরে কত আসবে এখানে 1 বসালে, আমরা এখানে 1 বসালে কত আসবে, 1 বসালে আসবে 2 × 1² -1, তাহলে কত আসতেছে 1 আসতেছে। এবার আমরা এখানে আসলে 0 মানটা আমাদের লাগবে না, এটা আমি একটু আবার একটু স্টপ করে দিলাম। এখন এরপর 1 বসাইছি আমরা, এবার 2 বসাই, দেখো 2 বসাইলে কত আসবে 2 × 2² -1, অর্থাৎ এখানে 7। তাহলে এখানে আমরা আবারও বলছি এখানে এইটা হইলো এখানে ডোমেইন, বিটা হইলো কি কোডোমেইন। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা যে মানগুলো সব এখানে এর সবগুলো মান আমরা এখানে এফএক্স এর মধ্যে বসালাম। দেখো এই এফএক্স হলো আমাদের মূল ফাংশন, এফএক্স। তাহলে আমরা এখানে যখন বসাইলাম, যেমন দেখো এখানে আমরা যদি কাজ করি এখানে এটা এ সেট, যদি দেখো তাহলে সবগুলো মান সমান আসবে। এফ এ ইকুয়াল টু এখানে বি আসার কারণে এই ফাংশনটি কি, ফাংশনটি হলো অন টু ফাংশন বা সর্বগ্রাহী ফাংশন, বা আমরা সার্বিক ফাংশন থেকে বলি। এখন আশা করি তোমরা আজকে যে ফাংশনের যে আমরা বিস্তারিত আলোচনা করলাম তোমরা এটা বুঝতে পারছো। আমরা এখন আমাদের এখানে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা এখন কথা বলবো। দেখো এই সৃজনশীল প্রশ্নটা তোমরা একটু খেয়াল করবে, তোমরা অবশ্যই খাতার মধ্যে এই প্রশ্নটা আগে উঠে নিবে, তাহলে আমরা যখন এটা সলিউশন করবো তখন তোমরা এটা ভালোভাবে কিন্তু বুঝতে পারবে। এবার দেখো আমরা একটা কাজ করবো, এখন একটা সৃজনশীল প্রশ্ন, তোমরা প্রশ্নটা আমরা এখানে উঠাবো না, তোমরা প্রশ্নটা আগে খাতায় উঠে নিবে। তো এখন দেখো সৃজনশীল প্রশ্নটা কেমন, এখানে gx ইজ ইকুয়াল টু এখানে আছে 2x - 5 ডিভাইড বাই 2x কত এখানে +3। তাহলে প্রথমে বলা হয়েছে এখানে প্রশ্ন নাম্বার কতে বলা হয়েছে এখানে যে জি এর ডোমেইন কত, অর্থাৎ ফাংশনটির ডোমেইন। আমরা কিন্তু একটা জিনিস অবশ্যই জানি এবং তোমরা মনে রাখবে, যখন থেকে ফাংশনটি এখানে দেখো ফাংশনটি এখানে লব মানে এখানে সরলরাশিটা হরের মধ্যে আছে, লগের মধ্যে আছে, তখন চেষ্টা করতে হবে এখানে হরের মানটা যেন কোনোভাবেই যেন 0 না আসে। তাহলে আমরা এখন বলবো যে এখানে 2x + 3 নট ইকুয়াল টু 0 যদি হয়, মানে x এর সকল মানে কিন্তু হইতে পারবে, শুধু কি হইতে পারবে না বলো তো, যে হর এখানে 0 হইতে পারবে না। সবাই খেয়াল রাখবা, হর যখন 0 হয় তখন এটা ইনডিটারমিনেন্ট ফর্ম বা এটা কি হবে, এটা অনির্ণয় আকার হয়ে যাবে। দেখো তাহলে আমরা যদি একটা কাজ করি এখানে, এখন দেখো লিখি বা এখানে 2x নট ইকুয়াল টু -3, অর্থাৎ x এর মানটা কত এখানে x নট ইকুয়াল টু -3 বাই কত এখানে, অর্থাৎ ডোমেইন অফ জি ইজ ইকুয়াল টু কত এখানে আমরা লিখতে পারি সকল বাস্তব সংখ্যা তো হবেই, বাদ দিব কাকে, শুধু -3/2 কে বাদ দিব। আমরা এটা এইভাবেই লিখতে পারবো, আরো ভিন্নভাবে লেখা যেতে পারে, আমরা আপাতত এইভাবেই লিখলাম। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর কিন্তু শেষ হয়ে গেছে। এবার দেখো খ প্রশ্নের উত্তর কেমন হবে বলো তো। খটা এখানে বলা হইল কি এই ফাংশনটি দিন আমরা একটু আগে এক ফাংশন সম্বন্ধে আমরা একটা এক্সাম্পল দিয়েছি, আমরা আগে কি আমরা এটাকে থিওরিটিক্যাল বা আমরা সংজ্ঞায়িত করার চেষ্টা করছি। তোমরা দেখো তাহলে ফাংশনটি কি আবার আমরা লিখি, এখানে দেওয়া আছে কত, এখানে দেওয়া আছে gx ইজ ইকুয়াল টু কত এখানে 2x মাইনাস কত এখানে 2x - 5 2x প্লাস কত এখানে 3।
দেখো দেখো আমরা একটা কাজ করি, আমরা এখন লিখবো দড়ি। দড়ি কত ওখানে gx, আমরা এটাও লিখতে পারি জি এ সমান কত ওখানে জিবি। এখানে এ বি দুটি ভিন্ন মান, অর্থাৎ আমরা এখানে যদি প্রমাণ করতে পারি এখানে এ সমান বি, তাহলে ফাংশনটি এক এক হয়ে যাবে। তাহলে এখন দেখো আমরা একটু এখন দাপা দাপা করার চেষ্টা করতেছি, দেখো একটু সবাই। তাহলে এবার আমাদের ক প্রশ্ন শেষ, আমরা এখন খ প্রশ্ন সলিউশন করতেছি। দেখো তাহলে কি হবে এখানে, আমরা এখন লিখবো বা কত ওখানে 2a minus 5 2a plus 3 is equal to ওখানে 2b minus 5 2b plus কত ওখানে 3। এখন আমরা একটু ক্রস মাল্টিপ্লিকেশন করবো, ওখানে আমরা একটু বজ্রগুণ করবো উভয়কে। তাইলে এখন বজ্রগুণ যদি আমরা করি কেমন হবে দেখো তো, হবে এখানে 2a minus 5 2b plus 3 2a plus 3 এবং এখানে 2b minus 5। তাহলে এখন একটু গুণ করো, ব্র্যাকেটটা উঠিয়ে দিই আমি। দেখো এখানে কি হবে, এখানে হবে 4ab প্লাস কত ওখানে 6a হবে, মাইনাস কত হবে এখানে 10b মাইনাস কত এখানে 3 5 15। তারপরে এখানে হবে 4ab মাইনাস কত ওখানে 10a 6 কত ওখানে b মাইনাস 15। তাই দেখো উপপক্ষে আমরা কিছু যে রাশিগুলো আছে আমরা এগুলো বাদ দিলেই হবে। এখানে দেখো 4ab বাদ দিলাম আমরা, এবং 15 আমরা বাদ দিয়ে দিলাম। তো দেখো তো a কয়বার আছে এখানে, a আছে বাম পক্ষে কত, এটা আছে 6 আর এটা আছে 10। তো এটা কি হবে এখানে আমরা লিখতে পারবো এখানে একটু এখানে লিখতে পারবো এখানে 16 a ইজ ইকুয়াল টু এখানে 16 কত ওখানে 16b দ্যাট ইজ ইকুয়াল টু কত ওখানে আমরা কি করলাম এখানে a এর সমান কত ওখানে b, অর্থাৎ সুতরাং ফাংশনটি এক তাহলে আমাদের খবর উত্তর কিন্তু হয়ে গেছে। তাহলে এবার আমরা আমাদেরকে প্রমাণ করতে বলা হলো যে জি ফাংশনটি, অর্থাৎ জি ফাংশনটি আমাদের উদ্দীপকে দেওয়া আছে, এই ফাংশনটি অন্ত কিনা বা সার্বিক বা সর্বগ্রাহী কিনা আমরা সেটা এখন প্রমাণ করতে। দেখো তো দেখো এখন বহু প্রশ্নের উত্তর সলিউশন অফ দেখো এখানে কি দেওয়া আছে এখানে gx ইজ ইকুয়াল টু কত এখানে 2x minus 5 2x প্লাস কত এখানে 3 দেওয়া আছে। তাহলে এই ফাংশনটি এখন সর্বগ্রাহী বা সার্বিক কিনা আমাকে প্রমাণ করতে হবে। দেখো আমরা এখন দড়ি এখানে y সমান 2x minus 5 2x প্লাস কত এখানে 3। তাহলে আমরা এখান থেকে এখানে yটা x এর ফরম্যাটে আছে, আমরা xটাকে y এর ফরম্যাটে লিখব। দেখো যে 2xy প্লাস কত এখানে 3y ইজ ইকুয়াল টু 2x মাইনাস কত এখানে 5। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে 3y প্লাস কত এখানে 5 ইজ ইকুয়াল টু 2x মাইনাস 2xy। যদি আমরা এখানে x কমন নিই কি হবে 2 মাইনাস 2y এবং 3y প্লাস 5 আমরা সাইড চেঞ্জ করলাম। তাহলে কি আসছে এখানে দেখো x এর মানটা আসছে কত এখানে 3y প্লাস 5 2 মাইনাস কত এখানে 2y। তাহলে আমরা একটা কাজ করবো, এখানে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, আমরা 1 নম্বরে x এর মানটা বসাবো। দেখো এখানে এই মানটা আমরা এখানে বসাবো। যদি আমরা এখানে gx সমান যদি y পেয়ে যাই তাহলে আমাদের এটা সর্বগ্রাহী বা সার্বিক ফাংশনের শর্ত হিসেবে সিদ্ধ করবে। তাহলে একটা কাজ করে দেখো আমরা এখন লিখি যে 1 নং হতে দেখো 1 নং হতে কি হবে এখানে gx ইজ ইকুয়াল টু কত এখানে 2 ইনটু 3y প্লাস 5 2 মাইনাস 2y মাইনাস কত এখানে 5 এবং নিচে আমরা যদি এর মানটা বসাই 3y প্লাস 5 2 মাইনাস 2y প্লাস 3। তাহলে দেখো এখন আমরা এখানে যদি gx এর মানটা যদি y প্রমাণ করতে পারি তাহলে আমাদের এখানে সর্বগ্রাহী ফাংশনের শর্তকে সে সিদ্ধ করবে। তাহলে এখন এটা জিনিস খেয়াল করো, এখানে তোমরা একটু খেয়াল করবে, এখানে আমি এটা লিখবো না, আমি এটা শর্টকাট করতেছি। দেখো আমরা এখানে 2 মাইনাস 2y যদি লসাগু হয় আমরা লবহর থেকে এটা কিন্তু বাদ দিয়ে দিলাম। আর কি হবে এখানে বলো তো, তাহলে এখানে হবে 6y প্লাস কতখানি 10
মাইনাস টেন কত ওখানে ওয়াই। আমরা এখানে 2 - 2y উপরের ভগ্নাংশ নিচ্ছি, ভগ্নাংশ থেকে আমরা বাদ দিয়ে দিলাম। এখন দেখো এটা হবে কত 6y প্লাস কত এখানে 10 প্লাস 6 মাইনাস কত এখানে 6y। তাহলে দেখো কি আসছে এখানে, এখানে 10 বাদ দিলাম। এখন কত হবে 16y ডিভাইডেড বাই এখানে কত বাদ যাবে 6y বাদ যাবে বাই 16। তাহলে কি আসছে এখানে দেখো y চলে আসছে। অতএব কত ওখানে gx ইজ ইকুয়াল টু y হয় ফাংশনটি। সুতরাং আমরা কি লিখব, ফাংশনটি সার্বিক হলো একটা বাংলা শব্দ, ইংলিশটাকে বলা হয় কি অনটু। অর্থাৎ আমাদের প্রমাণটা হয়ে গেছে। এটা এখন আশা করি তোমরা আজকে যে আমরা একটা এটা আমাদের উচ্চতর গণিতের একটা বীজগাণিতিক একটা অধ্যায়, এটা হলো অন্যয় এবং ফাংশন। আমরা বিস্তারিত অন্যয় ফাংশন সম্বন্ধে আলোচনা করেছি এবং কীভাবে অন্যয় হবে। আমরা আবারও বলতেছি এখানে সকল ফাংশনকে আমরা সকল ফাংশন কিন্তু অন্যয় হবে, কিন্তু সকল অন্যয় ফাংশন নয়। তো আমরা এখানে ফাংশনের ডোমেইন রেঞ্জ, ফাংশনের একক কিনা, তারপরে হলো ফাংশনটি সার্বিক কিনা, এই সংক্রান্ত আজকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি এবং তৎসংলগ্ন কিছু আমরা গাণিতিক সমস্যার সমাধান করেছি। আশা করি তোমরা এই ক্লাসটা মনোযোগ সহকারে যদি দেখো তোমরা অবশ্যই এই লেসনটি বুঝতে পারবে এবং এই নিয়মের কিছু আরও অঙ্ক তোমরা তোমাদের বইতে পাবে এবং তোমরা বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো যদি সলভ করো তোমরা আরও ভালো করতে পারবে। তো আমি সবাই সার্বিক মঙ্গল কামনা করে আজকের এই টিউটোরিয়াল ক্লাস আমি এখানে সমাপ্ত করলাম।